ওই উত্তরবঙ্গে দেখলাম কনসার্ট আগে ঠেকাতে পারেনি, সব আয়োজন হয়েছে, কয়েকজন যুবক আলহামদুলিল্লাহ একেবারে জায়গা মতো গিয়ে নারায়ে তাকবীর দিয়ে দিয়ে কনসার্ট করার এসকো বের করে দিয়েছে। যদি আমাদের সরকারে এখন যারা আছে এরা খুব কষ্ট পায়। ওরা বলেছে কনসার্টের কিছু হলে কি কি জানি হবে, জানি জ্বলবে আগুন ঘরে ঘরে, এই টাইপের একটা হুমকি দিয়েছে। তো ওরা চাক, ওরা চেষ্টা করুক, কনসার্টের হেফাজত করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মুসলমান ঐক্যবদ্ধ আছি। এই দেশ থেকে পশ্চিমা বিশ্বের সমস্ত শয়তানি আর ভণ্ডামিরে উচ্ছেদ করতে হবে। এই যে আমরা বাতিল নিয়ে মুখ খুললে আপনারা খালি বলেন আমরা নাকি হিংসা করি, বলে না লোকে? বাতিলের ভণ্ডদের মুখ সম্মোচন করতে গেলে কি বলে? হুজুররা হিংসা করে, কওমি হুজুররা সবচাইতে বেশি হিংসুটে। আরে পাগল, ভণ্ডামের মুখ সম্মোচনের নাম যদি হিংসা হয়, দুদিন পর তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এটা পরে বলবে আল্লাহ দেখে আবু লাহাবের হিংসা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভণ্ডদের ভণ্ডামির মুখোশ যদি জ্ঞানীরা উন্মোচন না করে, তাহলে এই সাধারণ মানুষরা আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো চিনি নাই, আমরা তো বুঝি নাই, এই হুজুররা তো চিনেছিল, আমাদেরকে চেনায় নাই বলেই আমরা বিভ্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন শিক্ষা দীক্ষার হারও বেড়েছে, সচেতনতার হারও বেড়েছে, এবং আধুনিক যুব সম্প্রদায় তাদের বড় একটা অংশই এমন, এদের চোখ থেকে ধীরে ধীরে অন্ধত্বের চশমা খুলে যাচ্ছে। এটা বেশ পজিটিভ, বেশ পজিটিভ। এমনকি আমাদের চাইতে বেশি টেনশনে হলো গোয়েন্দা। রিমান্ডে আমাকে এটা জানিয়েছে যে 70 জন, ওদের 70 জন তারা নাকি নিয়মিত আমাদের বয়ান মনিটরিং করে। আমার একান না, মানে ওলামায়ে কেরাম। আমি জিজ্ঞেস করলাম কেন, মানে এত বেশি লোক, 70 জন তো জানাতো না কথা না, সরকার এদেরকে বেতন দিয়ে পালে আমাদের অশোনার জন্য, মানে কাহিনীটা কি? বললো হুজুর সোশ্যাল মিডিয়ার 70% আপনাদের দখলে, ফেসবুক ইউটিউব ইত্যাদি যা আছে 70% আপনাদের দখলে। এখন নাটকেরও অত ভাত নেই, সিনেমারও অত ভাত নেই, যে হারে মানুষ ওয়াজ শোনে। টুকটাক কোন হুজুর কি বললো না বললো, দেশে কি চলছে না চলছে, কোন হুজুরের সাথে কোন হুজুরের মাইপিট চলছে, সব পাবলিকের পিএইচডি করা আছে। এখন যদি আপনাদেরকে মনিটরিং এ না রাখি, কখন যে কোন আগুন জ্বালায় দিবেন কোনো খবর আছে? এজন্য দেখে দেখে রাখা লাগে কোন দিকে যাচ্ছে আপনাদের গতি, আপনার কি বলতে চান, কি বোঝাতে চান। এই যে এখন যেমন দেখেন দেশে ধরপাকড় নাই, কিন্তু এটা ভাইবেন না যে গোয়েন্দারা বসে আছে, বরং প্রত্যেকের আমলনামা জমা করছে, আমলনামা একদম সব। এই যে এই কথাটা বলছি না, এটাও জমা হবে। কিরে ওসামা সাহেব দেখে এই কথাটা বলেছে, লেখ লেখ নোটরা। কেন? এগুলো জমতে জমতে এরকম মোটা মোটা ফাইল হয়। এরপর যখন কাউরে নেয় নিয়ে, তখন ফাইল দেখে অমুক দিন অমুক তারিখে অমুক বয়ানে এটা বলেছিলেন, আমাকেও যেমন সিলেটে অমুক জায়গায় আপনি অমুক বছরে এই কথা বলেছিলেন। আরে কবে কি বলেছি না বলেছি এটা মনে রাখতে চাইলে তো মেমোরি কয়েকটা মাথায় সেট করে নিতে হবে। এটা কি সম্ভব নাকি? আর গুগল নাকি যে একটা সার্চ করলে বের হয়ে আসবে কবে গত বছর এই মাহফিলে কি বলেছি, তাই তো মনে নেই। এগুলো সবসময় তো মনে রাখা সম্ভব না। বড় কিছু আয়োজনেরটা হয়তো মনে থাকে, চমুক দিনে বিষয়ে আলোচনা হয়েছে, এত কিছু মনে রাখা তো কারো সাধ্যের কথা না, কিন্তু তারা ঠিকই নোট করে রাখে কবে ফোনে কি বলেছেন। এবং দেখেন না মাঝে মাঝে কল রেকর্ড ভাইরাল হওয়া শুরু হয়, তার মানে আগ থেকে জমা আছে আমলনামা, এজন্যই তো আছে। তো কিরামান কাতিবিন যে দায়িত্ব পালন করে, এই পাগলরা সরকারের বেতন টেতন খায়া ওরাও চেষ্টা করে কিরামান কাতিবিনের মতো কিছু নোট টোট রাখতে। তো দেখা যাচ্ছে যে এই জামানায় ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মনে করি তারা বাতিলদের বিরুদ্ধে মুখ খুলছেন বলেই যুব সমাজ সচেতন হচ্ছে এবং সব ভণ্ডদের ভাত মোটামুটি শেষ হয়ে আসছে। প্রতিটা লড়াই হওয়ার সময় মানুষ বলে কি দরকার ছিল, পরে বলে না হুজুর খুব ভালোই হয়েছিল। প্রতিটা লড়াই আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ টানবো না, উদাহরণ টানলে আবার কথা অনেক দিকে গড়াবে, দরকার নাই। এমনকি সর্বশেষ যে বেদাতিগুলো ছিল এগুলোরও কিন্তু আলহামদুলিল্লাহ ভাত শেষ। কিছু তো লুকায় আছে, কোন গর্তে আছে আমরাও খুঁজে পাচ্ছি না। ভাই কই গেলা তুমি? তোমার জন্য জিলাপি রেডি করে রাখছি, তাও তো তোমার এখন খুঁজে পাই না, কই গেলা? এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের সঙ্গে কিছু হুজুরও পালাইছে। কেন? এই পরিমাণ চাটাচাটি করেছে, এখন ভয় পাচ্ছে, না জানি পাবলিক ধইরা এদেরকেও বানান দেওয়া শুরু করে। যদিও তোমাদের পোশাকের কারণে মারবে না, কিন্তু নিজেই যদি ভয় পায় কি বা বলার আছে। অনেকে পলাতক আছে নাকি নাই? মিডিয়া, আমি নাম বলতে চাই না, আগে নিয়মিত দেখা যেত, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 2-4 মাসে এমন হয় নাকি হয় না? এরকম বহুত আছে, বহুত আছে। তো এরকম এজন্য আমাদেরকে দুই লড়াই চালাতে হবে একসাথে, পারবেন না ইনশাআল্লাহ? কাফের বিরোধী লড়াইও চলবে, মুজাহিদরা জিহাদ করবে, আর মুনাফিক বিরোধী লড়াই চলবে, আলেমরা ইলম দিয়ে লড়াই করবে। দুই রকম জিহাদ যদি হয় ইনশাআল্লাহ কোরআনের আয়াতের উপর আমল হবে, পারবেন তো ইনশাআল্লাহ? তো আপনারা নিয়ত করে ফেলেন, আমরা থাকতে এই এলাকা আলহামদুলিল্লাহ এমনিও নামেও যেমন এটা সৈয়দপুর এরিয়া না, নামেও যেমন কাজেও তেমন আলহামদুলিল্লাহ বহুত ভণ্ডামি থেকে এই সাইডগুলো এমনিও সুরক্ষিত আছে। এখনো টুকটাক যা আছে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। যেমন আপনারা থাকতে 31st নাইট আর উদযাপন করবেন ইনশাআল্লাহ।
আপনারা থাকতে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আর কেউ পালন করতে পারবে না প্রকাশ্যে ইনশাআল্লাহ। আপনারা থাকতে আর কোনো বিয়াতে গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে পেঁয়াজ এই অনুষ্ঠানগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা থাকতে ওই বক্স বাজায় বাজায়, মানে নিজে গান শুনবি বেটা, কানে হেডফোন লাগায় শুনকে না করেছে, কিন্তু এই মানুষরা জোর কইরা তাদের ইবাদত নষ্ট করবি, ঘুম নষ্ট করবি, সব নষ্ট করবি না, এগুলো হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যাত্রাপালা, কনসার্ট কোনো কিছু হবে না। ওই উত্তরবঙ্গে দেখলাম কনসার্ট আগে ঠেকাতে পারেনি, সব আয়োজন হয়েছে। কয়েকজন যুবক আলহামদুলিল্লাহ একেবারে জায়গা মতো গিয়ে নারায়ে তাকবীর দিয়ে দিয়ে কনসার্ট করার এসকো বের করে দিয়েছে। যদি আমাদের সরকারে এখন যারা আছে এরা খুব কষ্ট পায়। ওরা বলেছে কনসার্টের কিছু হলে কি কি জানি হবে, জানি জ্বলবে আগুন ঘরে ঘরে, এই টাইপের একটা হুমকি দিয়েছে। তো ওরা চাক, ওরা চেষ্টা করুক, কনসার্টের হেফাজত করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মুসলমান ঐক্যবদ্ধ আছি। এই দেশ থেকে পশ্চিমা বিশ্বের সমস্ত শয়তানি আর ভণ্ডামিরে উচ্ছেদ করতে হবে। এমনি কমে গেছে, কোরআনের মাহফিল বাড়ায়, যাত্রাপালা আগের মতো নাই, কনসার্ট আগের মতো নাই, এখনো টুকটাক যা আছে। আপনারা থাকতে হবে নাকি এগুলো? যুবকরা হবে নাকি? তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কঠোর হন, মজবুত হন, ফজরের নামাজ কায়েমের ব্যাপারে সচেতন হন। নিজে তো পড়বেন দোস্ত আহবাব যে কয়টা আছে ওদেরও পড়াবেন, না পড়ালে বাপ মায়ের কাছে বিচার নিয়ে যাবেন। ও তো আসে না, একদিনও আসে না। ডেইলি ফজর নামাজ শেষ করে একটা চক্কর মারবেন বাড়িতে, কিরে বলটু আসলি না কেন, সোল্টু তোরে আজকে দেখলাম না কেন, ওট এখন তাড়াতাড়ি রুজু করে নামাজ পড়। এভাবে 2 দিন 5 দিন গেলে আর কষ্ট করে যাওয়া লাগবে না, ওই চলে আসবে। আপনারা যুবকরা চাইলে ইনশাআল্লাহ আপনারা পুরা এলাকাটা পরিবর্তন করে দিতে পারবেন, ইসলামের আলো জ্বালায় দিতে পারবেন। সমন্বয়ক সব জায়গায় সমন্বয়ক হয়ে যান। নামাজ কায়েমের সমন্বয়ক, ইবাদত কায়েমের সমন্বয়ক, গান বাজনা বন্ধে সমন্বয়ক, শয়তানি বন্ধে সমন্বয়ক। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান।